আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সব চক্রান্ত মোকাবেলা করেই বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে মঈন খান। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না জুয়েল। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল। সব চক্রান্ত মোকাবেলা করেই বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, সব চক্রান্ত মোকাবেলা করেই বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। বিএনপির জয়যাত্রা ব্যাহত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, দেশপ্রেমিক জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিবে। এদিন লালবাগ চকবাজার, কামরাঙ্গীর চর, ডেমরা যাত্রাবাড়ি, কোতোয়ালি, রমনা থানা কর্মী সভা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল, ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে চলমান রাখতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার দ্রুত জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আশা প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে, এই প্রত্যাশা 18 কোটি মানুষের। তিনি বলেন, আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। 1971 সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে যায়, সেভাবেই 2024 সালেও পালিয়েছে। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, সেটি হচ্ছে দেশের মানুষকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বিএনপি সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, তারা যেন গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সহসভাপতি শফিকুর উদ্দিন ভূঁইয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, ইউএই সাংগঠনিক সম্পাদক সাহেব মোহাম্মদ রাসেল প্রমুখ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না জুয়েল। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফি উদ্দিন জুয়েল বলেছেন, জুলাই বিপ্লবে মূলত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাঈদ শহীদ হওয়ার পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন ছাত্র বৈষম্য আন্দোলন ৯ দফা ঘোষণা করে। সে দফাগুলোতে কোটা সংস্কার ও মন্ত্রীদের পদত্যাগের কথা উল্লেখ থাকলেও কোথায় সরকার পতনের কথা ছিল না। তিনি বলেন, 17 আগস্টের পর যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তখন বেসরকারি কলেজের শিক্ষার্থীরাই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে। বৈষম্য বিরোধী নেতারা যখন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন, তখন তারেক রহমানের প্রত্যক্ষ ভূমিকায় তা ১ দফায় রূপান্তরিত হয়। আর এখন যদি কেউ এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে, তাহলে ভুল করবেন। বুধবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর থানার পিসি কালচার মাঠে ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুয়েল বলেন, ১৬ বছর বিএনপি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, করেছে গুম, এমনকি মসজিদে খুতবার আগে আওয়ামী লীগ খুতবা লিখে দিয়েছে। দাড়ি টুপিওয়ালাকেও সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করলে জঙ্গি বানানো হয়েছে। তখন তো অনেক বিপ্লবীরা কোনো কথা বলেননি। তিনি বলেন, বিএনপি এসব অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলটির নেতাকর্মীদের নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছেন। এ থেকে রক্ষা পাননি দেশনেত্রী খালেদা জিয়া এবং তরুণের অহংকার তারেক রহমান। যুবদলের এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, তা দেশের অন্য কোনো রাজনৈতিক
পরিবার করেনি, অথচ আজ জিয়া পরিবারের আত্মত্যাগ এবং বিএনপির অবদানকে অবজ্ঞা করে অনেকে বাহবা নিচ্ছেন। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলোর বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই মহাসচিব। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন মিস্টার আলমগীর। 2 পর্বে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। এ সময় সাব্বির মির্জা ফখরুল ইসলামকে প্রশ্ন করেন, আপনারা কোনো সুনির্দিষ্ট কি বলবেন যে আপনারা এই সময়ের মধ্যে নির্বাচন চান? তখন মিস্টার আলমগীর বলেন, আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না, এজন্য যে তাতে তো কোনো লাভ হবে না, কারণ গভর্নমেন্টকেও চাইতে হবে, আলাদা পলিটিক্যাল পার্টিকেও চাইতে হবে, সবাই মিলে একসাথে চাইব যে দ্রুত নির্বাচন হোক। তবে আমাদের দিক থেকে আমরা মনে করি এটা কোনো অসম্ভব কিছু নয়, এটা খুবই সম্ভব এবং যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গল। মিস্টার সাব্বির আবার প্রশ্ন করেন, আপনাদের কোনো ডেডলাইন বা সময়সীমা নেই? বিএনপির মহাসচিব বলেন, ডেডলাইন আমরা দেইনি এখনো। যদি আপনারা দেখেন যে নির্বাচনটা আপনারা যে সময়ের মধ্যে আশা করেছেন সেটা হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে? তখন বিএনপির মহাসচিব বলেন, আমরা আমাদের কথাগুলো স্পষ্ট করে বলে আসছি, বলছি যে উনি যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন অতগুলো সংস্কার করতে গেলে আপনাদের 10 বছরের মধ্যে শেষ হবে না, আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া। 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা, তার মধ্যে এই বিষয়গুলি তো রয়েছে, সংবিধান সংস্কারের বিষয় রয়েছে, জুডিশিয়ালি কমিশনের কথা আমরা বলেছি, আমরা ইলেকশন কমিশনের কথা বলেছি, আমরা ব্যুরোক্রেসি সংস্কারের কথা বলেছি 31 দফায়, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, এগুলো আমাদের সমস্ত বলা আছে। এখন সেক্ষেত্রে তারা যেটা করেছেন সেটা কি রিপোর্ট নিয়ে আসছে তা আমরা জানি না। যদি রিপোর্টগুলোই দেখা যায় যে আমাদের সঙ্গে মিলে গেছে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যেগুলো মিলবে না সেগুলো তো অনেকটা ন্যূনতম কনসেনসাস হতে হবে, তারপরে সেটা বলতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি সংস্কার দিলেন কিন্তু সেটাকে আপনার অ্যাপ্রুভ করবে কে? তার জন্য তো আইনগত যাদের অধিকার আছে তারাই করতে পারবে, দ্যাট ইজ পার্লামেন্ট। পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সাংবিধানিক সংস্কার কঠিন হবে। এমনকি অন্যান্য বিষয়গুলোও আছে যেগুলো আপনারা সংবিধানের কিছু কিছু পরিবর্তন আনার দরকার আছে, কিন্তু সেগুলো পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেজন্যই আমরা মনে করি দ্য সুনার দ্য ইলেকশন ইজ বেটার।